আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। ভালো থাকবেন। থ্যাংক ইউ রাহুল, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার সকলকে। কি অসাধারণ একটা নাচের পারফরমেন্স, একটু জোরে হাততালি ওদের জন্য আরেকবার। রূপের নাম মেঘমালা। রূপের নাম কি? মেঘমালা। মেঘমালা। আমরা না নানান জায়গায় যাই তো বলি, অনেক পারফরমেন্স দেখি, খুব ভালো নাচ করে ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওদের একটা বিশেষত্ব আছে, ওদের এক্সপ্রেশনগুলো কি দারুণ। মানে ওরা যে শুধু নাচ করছে সেটা না, সবকটা শব্দ বুঝে বুঝে সেরকম এক্সপ্রেশন দিয়ে নাচ করছে। কাজে আমার অনেক অনেক শুভেচ্ছা থাকবে ওদেরকে। এবং আজকে 21 পল্লী অধিবাসী বৃন্দ, আপনাদের সকলের ডাকে, রাহুলের ডাকে এখানে আসা, মায়ের দর্শন হলো, এখানে সব আমার বৌদিদের, মা বোনেদের দর্শন হলো। এবং সৈনিক খুব ঠিক কথা বলেছে যে নারী শক্তি পশ্চিমবঙ্গ হচ্ছে সেটার পীঠস্থান। আমরা বলি সৃষ্টি স্থিতি বিনাশানন শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। অর্থাৎ সৃষ্টি, স্থিতি এবং বিনাশ তিনটেই কিন্তু মা বোনেদের হাতে। দাদারা খুব চাপে আছে এসব শুনে, বলছে আমরা বুঝতে পারি, সৃষ্টিও তো বুঝেইছি, স্থিতি যতদিন রাখছে আছে, আর বিনাশ তো ওদের হাতেই হবে, কিচ্ছু করার নেই। কিন্তু আপনাদেরকে এটাই বলবো যে দুর্গাপুজোর সময় আমাদের মনে খুব চিন্তা ছিল যে এবার যদি ভীষণ বৃষ্টি পড়ে তাহলে আমরা হয়তো আনন্দ করতে পারবো না। আমরা মাকে বলেছিলাম যে মা সুখ দাও, শান্তি দাও, সম্প্রীতি দাও, উন্নতি দাও, শুধু বৃষ্টি দিও না এই দুর্গাপুজোয়। মা কথা শুনেছেন, তার সন্তানদের কথা রেখেছেন। দুর্গাপুজো খুব ভালো কেটেছে। দেখতে দেখতে কালী পুজো চলে এলো এবং আমার বিশ্বাস যে আপনারা, এটা তো একটা পাড়ার মতো লাগছে না, আমার একটা পরিবারের মতোই লাগছে আপনাদের সকলকে দেখে। এটা অনেক বড় ব্যাপার যে একটা পাড়া যখন পাড়ার থেকে পরিবার হয়ে যায়, সেখানেই কিন্তু প্রত্যেকের, যারা এই ক্লাবের সঙ্গে বা এই সংগঠনের সাথে যুক্ত, রাহুল, ওদের প্রত্যেকের এটাই সার্থকতা যে একটা পাড়া একটা পরিবারে পরিণত হয়েছে। কাজে ওকেও সাপোর্ট করবেন, আশীর্বাদ করবেন, যেন সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে পারে, কাজ করতে পারে। আজকে কোনো রাজনৈতিক কথা বলবো না, কারণ কালী পুজোর সময়, এখন উৎসবের মরশুম, কিন্তু রাজনৈতিক কথা খুব বেশি দূরে নেই, কাছেই আছে। সব কর্মসূচি শুরু হয়ে যাবে, তখন হবে গরম গরম ভাষণ, এখন আজকে কিছু হবে না। কাজে আপনারা যখন আছেন, আমি দু লাইন গান আপনাদেরকে শোনাই। এত ভালো পারফরমেন্স দেখার পরে তো আর কিছু, আমার নিজেরই বিস্ময় কিছু বেরোচ্ছে না। তবে আমার মায়েরা যদি একটু তালে তালে আমার সাথে গলা মেলান, আমার খুব ভালো লাগে। সবাই খুব, আগেটা আমরা দেখেছি দুর্গা বন্দনা, এবার আমরা খুব ভালো লাগছে। আমি তো এসে ওকে বলছিলাম যে এত সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে বা রাস্তাটা করেছে, প্রত্যেকের বাড়ির মধ্যে দিয়ে যাচ্ছে আর সবার বাড়ির দরজা খোলা। যে মা এসেছে, আমার বাড়ির দরজা খোলা, সবাই দরজা থেকে উঁকি মারছে, জানলা থেকে উঁকি মারছে। এইটা পাড়া না, এটা একটা পরিবারের মতো লাগলো দেখতে। তার পেছনে রাহুলের ডেফিনেটলি অনেক কৃতিত্ব রয়েছে। কাজে অনেক শুভকামনা এবং শুভেচ্ছা ওকে।
দিদি এইবারে কালী পুজোয় কি বাজি এক্সপ্রেশনটা আমি সত্যি বলছি আমি এবার বাজি ফাটাচ্ছি না, কারণ আমার নিজের দুটো ছোট বেবি আছে এবং রাস্তাঘাটে আমি দেখছি যে যারা কুকুর বেড়াল বা যারা পশুরা খুবই কষ্টের মধ্যে আছে। মানে কাজে আমি চেষ্টা করছি যাতে আমি বাজি না পোড়াতে পারি, তবে আনন্দ তো সবাই করবে, আনন্দ করুন, নিজের জন্য আনন্দ করুন, কিন্তু অন্য কাউকে নিরানন্দ করবেন না। বলবো যে ভালো থাকুন, ফেস্টিভ্যাল অফ লাইট প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের মনে, প্রত্যেকের জীবনে আলো জ্বলে উঠুক এবং সে আলো সবসময় থাক। আপনাদের আলোয় বাংলা আলোকিত হোক, এইটাই চাওয়া। আমরা আনন্দে বাঁচবো, আমরা শক্ত থাকবো, আমরা মানসিক জোরে থাকবো, আর আমরা সবসময় পরিকল্পনা তো করতেই হয়, পরিকল্পনা করতেই পারে। গণতন্ত্র অবাধ ভাবে চলে পশ্চিমবঙ্গে। আসুন, বসুন, ইলেকশন খেলুন, শেষ কথা বাংলার মানুষ বলবে। আমাদের ডাবল ইঞ্জিন সরকার চাই না, আমাদের অলরেডি ট্রিপল ইঞ্জিন রয়েছে, মা মাটি আর মানুষ। খেলা হয়ে গেছে, খেলা শুরু, এবং এবার তৃণমূল কংগ্রেস খেলবে না, বাংলার মানুষ খেলবে। থ্যাংক ইউ। রাহুলের এই পুজো তো অনেক পুরনো পুজো, আজকে না, রাহুলের সাথে আমার অনেক দিনের পুরনো বন্ধুত্ব। তো রাহুল প্রতি বছরই বলে, দীর্ঘ 5 বছর ধরেই আমাকে বলে এসছে আসো আসো, আমার কোনো কাজে আমরা ব্যস্ত থাকি বলে আসতে পারি না। তো এবছর আমাকে খুবই ভাবে রিকোয়েস্ট করেছে, 25 বছর পুজো করতে তুমি এসো। তো আমি আসলাম, এসে খুবই ভালো লাগলো রাহুলের পুজোতে এসে আমার। হ্যাঁ, শ্যামা পুজো মানে সবারই একটা আলাদা ভক্তি, আলাদা চিন্তাধারা। সেখানে এখানে এসে আমি তো ভাবছি আর পজিটিভ এনার্জি পাচ্ছি, নতুন কোনো কিছু আমরা করতে যাচ্ছি। সিনেমা নিশ্চয়ই শুনেছেন, হ্যাঁ, সেই মুভি, দীপু মুভির জন্য এসে মার কাছে আলোচনা করবো, যেন আগামী দিনে যেন আমাদের ঠিক মতন ভালো মতন ভাবে মুভি রিলিজ করতে পারি। সবটাই রাহুলের জন্য, এই মুভিতে আসাও আমার রাহুলের জন্যই। হ্যাঁ, আমার ডাইরেক্টর খুঁজে দিয়েছে, ওই দিয়েছে, আমরা প্রডিউসার, হ্যাঁ, সবকিছুই রাহুল। আর এই জন্য আজকে মার কাছে এসেছি জোরহাত করে, আগামী দিনে যেন আমরা সিনেমাটা খুব ভালো মতন রিলিজ করতে পারি। हम हिंदी भी बोल सकते हैं। माँ का दर्शन कराने का जरिया राहुल जी का है, दर्शन कराए। थैंक्स। क्या बोलना चाहेंगे माता जी के माँ के तो हम लोग भक्त हैं, बच्चे हैं, माँ का रूप है, माँ काली के रूप में है, दुर्गा के रूप में है, माँ माँ है, और आशीर्वाद हमारा बना रहे। क्या प्रे किए माँ है जी, क्या प्रेयर तो हमारे को सक्सेस का चाहिए, वो तो हम सुबह शाम करते हैं, उनके बिना तो सहारा ही नहीं है। हम तो एक शरीर है, आत्मा माँ है, बस चला रही है, चल रहे हैं। क्या बोलना चाहेंगे इस ये तो पहली बार हम इनके पूजा में पहले भी बात हुई थी, तो आए हैं, बस अच्छा हुआ है, बहुत खूबसूरत, बहुत सुकून की जगह है। आपका नाम? ब्रह्म बंसल। রাহুল ভালো করে বলুন। দীর্ঘ 5-7 বছর ধরে পুজোটা হচ্ছে মায়ের কৃপায়। এবছর দেখছেন কিন্তু আড়ম্বরভাবেই হচ্ছে, সবাই আসছে, মায়ের আশীর্বাদই সবাই আসছে। মা না চাইলে তো পুজো করা সম্ভব হতো না। এবং এই যে পুজো নিয়ে আমরা দেখলাম গতকাল ওপেনিং হলো, আজকে এবং আগামী দিনে কি কর্মসূচি রয়েছে? প্রোগ্রাম আজকেই শেষ, কালকে আগামী দিন কালী পুজো আছে। নিরঞ্জন যাত্রা আমরা কালকে ঘোষণা করবো, কবে নিরঞ্জন যাত্রা আছে, একটা শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জন যাত্রা করার চেষ্টা করছি। এবং 7 বছর ধরে কি দক্ষিণাকালী মাকে আগে দাঁড়ানো হতেন, আজকে উনি শ্যামাকালী হচ্ছে। এবং এই যে পুজো করা একটা এত বড় একটা রেসপন্সিবিলিটি নেওয়া, চিন্তা ভাবনা এলো কি? দীর্ঘদিন রাজনীতি করি, রাজনীতি করতে গেলে মানুষের যোগাযোগের কারণে আমি সামাজিক উৎসব অনেক করে থাকি, এটা তারই একটা পার্ট। আগামী দিনে আরো কর্মসূচি আছে, আমি ধাপে ধাপে আপনাদের জানাবো। এতজন গেস্ট যে আপনার কাছে আসছে কালকে থেকে একে একে এখানে চাঁদের হাট বসেছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ভালোবাসার টানে আসছে, মায়ের টানে আসছে, এর বাইরে কিছু নেই। আজকে সায়মুদ্দিন নিজে বসে এতগুলো প্রোগ্রামের পরেও আপনাদের বাচ্চাদের অনুষ্ঠান দেখে তারপরে উত্তরীয় গ্রহণ করবেন, আর আপনার রিকোয়েস্টে পাল তুলে দেন। শাহিনুর আমাদের তৃণমূল কংগ্রেস, আমরা যারা রাজনীতি করি তাদের নেত্রীকে আমরা মেন পাথেও মনে করি, উনি আমাদের দলের নেত্রী। আগামী 26শে বিধানসভা ভোট, তার আগে উনি প্রচন্ড ব্যস্ত, তার মধ্যে থেকে উনি মূল্যবান সময় দাঁড় করেছে, এসছেন আমার প্রোগ্রাম, এটাই আমি ওনার কাছে কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ।